জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। রাস পূর্ণিমা হল প্রেম, ভক্তি এবং আনন্দের এক সর্বোচ্চ উদযাপন। এটি কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এবং বৈষ্ণব দর্শনে এই দিনটির মাহাত্ম্য অপরিসীম। রাস শব্দের অর্থ হল রস বা আনন্দ এবং পূর্ণিমা মানে পরিপূর্ণতা, অর্থাৎ এই তিথিটি হল পারমার্থিক আনন্দের পরিপূর্ণতা লাভের দিন। এই শুভ লগ্নই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের যমুনা তীরে তার প্রাণপ্রিয়া রাধিকা এবং গোপিনীদের সঙ্গে মহারাস লীলা করেছিলেন। এই লীলা কেবল এক জাগতিক নৃত্য নয়, বরং জীবাত্মার সঙ্গে পরমাত্মার চিরন্তন মিলনের এক দিব্য ইঙ্গিত। আজকের ভিডিওতে আমরা জানব 2025 সালের রাস পূর্ণিমা কবে পড়ছে, রাস পূর্ণিমা কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, রাসলীলার পৌরাণিক প্রেক্ষাপট ও মূলত তত্ত্ব, কেন শ্রীকৃষ্ণ এই লীলার আয়োজন করেন এবং এর আধ্যাত্মিক শিক্ষা কী। রাস পূর্ণিমায় রাধাকৃষ্ণের পূজা পদ্ধতি ও মন্ত্রের বিস্তারিত আলোচনা, ভক্তের জন্য নির্দেশিত 5টি বিশেষ করণীয় কাজ ও তার ফল, রাস পূর্ণিমার দিন কোন 5টি কাজ ভুলেও করা যাবে না, অর্থ, সৌভাগ্য ও দাম্পত্য সুখ লাভের 3টি বিশেষ টোটকা। এই দিন বাড়িতে কোন 5টি জিনিস আনলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। রাস পূর্ণিমার মাহাত্ম্য বোঝার জন্য এর মূল পৌরাণিক ভিত্তি বা রাসলীলার তাৎপর্য অনুধাবন করা অপরিহার্য। রাসলীলার মূল কাহিনী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 29 থেকে 33 অধ্যায়ে এই রাসলীলার বিশদ বর্ণনা রয়েছে, যা রাস পঞ্চাধ্যায়ী পরিচিত। শরৎকালের পূর্ণিমা রাতে যখন প্রকৃতি তার সর্বোচ্চ সৌন্দর্যে মণ্ডিত, তখন শ্রীকৃষ্ণ তার বংশী হাতে নিয়ে এক মোহময়ী সুর বাজাতে শুরু করেন। এই বাঁশির সুর এমন অপ্রাকৃত ছিল যে বৃন্দাবনের প্রত্যেকটি গোপী তাদের সাংসারিক কর্তব্য, স্বামীপুত্র, মান অভিমান সব ভুলে কৃষ্ণের ডাকে যমুনা তীরে এসে উপস্থিত হন। প্রথম দিকে শ্রীকৃষ্ণ গোপিনীদের তাদের গৃহে ফিরে যেতে বলেন, কিন্তু গোপিনীদের হৃদয়ে কৃষ্ণের প্রতি যে নিষ্কাম এবং গভীর প্রেম ছিল, তার কাছে জাগতিক কোনো বন্ধনই টিকতে পারেনি। গোপিনীদের এই দৃঢ় ভক্তি দেখে শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে লীলা আরম্ভ করেন। এই সময়ে গোপিনীদের মনে সামান্য অহংকার জন্মায় যে তারাই কৃষ্ণের সবচেয়ে প্রিয়। অহংকার দূর করার জন্য শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে অন্তর্হিত হন। কৃষ্ণকে হঠাৎ দেখতে না পেয়ে গোপিনীবৃন্দ যখন গভীর বিরহে কাতর হয়ে ওঠেন এবং নিজেদের ভুল বুঝতে পেরে একাগ্রচিত্তে কৃষ্ণের স্তব শুরু করেন, তখন ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ আবার তাদের মাঝে আবির্ভূত হন। গোপিনীদের মনোকামনা পূর্ণ করার জন্য এবং তাদের জাগতিক ক্লেশ থেকে মুক্তি দিতে শ্রীকৃষ্ণ তার যোগমায়া শক্তিতে যতজন গোপিনী ততজন কৃষ্ণরূপে প্রতিভাত হয়ে প্রত্যেকের সঙ্গে যুগপথ নৃত্য করেন। এটাই হল রাসলীলা, যেখানে প্রত্যেক জীবাত্মা অর্থাৎ গোপী অনুভব করতে পারে যে পরমাত্মা অর্থাৎ শ্রীকৃষ্ণ কেবল তারই জন্য বিরাজমান। রাসলীলার আধ্যাত্মিক তাৎপর্য। রাস মানে আনন্দ, যা ভক্তি রসের নির্যাস। রাসলীলা কাম বা জাগতিক ভালোবাসার প্রতীক নয়, এটি হল প্রেম বা শুদ্ধ ভক্তির সর্বোচ্চ প্রকাশ, জীবাত্মা ও পরমাত্মার মিলন। গোপীরা হল জীবাত্মার প্রতীক এবং শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মা। রাসলীলা সেই দিব্য মিলনকে দেখায়, যেখানে জীব যখন অহংকার মুক্ত হয়ে নিঃস্বার্থভাবে কেবল ভগবানের জন্য ব্যাকুল হয়, তখন ভগবান তাকে আপন করে নেন। অহংকার নাশ, শ্রীকৃষ্ণের অন্তর্ধান, গোপিনীদের অহংকার চূর্ণ করে তাদের হৃদয়কে পরিশুদ্ধ করে। এটি শিক্ষা দেয় যে ভগবানের কৃপা কেবল তখনই লাভ হয় যখন ভক্তের মনে কোনো প্রকার গর্ব বা অহংকারের স্থান না থাকে। মাধুর্য রস। বৈষ্ণব মতে ভক্তির 5টি রস আছে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। রাসলীলা হল মাধুর্য রসের পরাকাষ্ঠা, যা হল ভগবানের সঙ্গে প্রিয় প্রেমিকার মতো সংযোগ। এই রসকে চিন্ময় স্তরের সর্বোচ্চ উপলব্ধি বলে মানা হয়।
2 রাস পূর্ণিমা ও চন্দ্রের বিশেষ সংযোগ জ্যোৎস্নার মহিমা রাস পূর্ণিমা মূলত কার্তিক মাসের পূর্ণ চন্দ্রের আলোয় উদযাপিত হয় এই চন্দ্র এবং তার জ্যোৎস্নার বিশেষ আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে চন্দ্রদেব ও কংসের সাপ পৌরাণিক মতে যখন শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে রাসলীলায় মগ্ন ছিলেন তখন চন্দ্রদেব সেই দৃশ্য দেখে এতটাই মোহিত হন যে তিনি স্থির হয়ে রাসলীলা দেখতে থাকেন কংসের সাপ অনুসারে কার্তিক মাসের এই পূর্ণিমা রাতে চন্দ্রের বিশেষ কিরণ থাকে এই রাতকে কৌমুদী বা আলোকিত রাত বলা হয় বিশ্বাস করা হয় এই রাতে চাঁদের কিরণ পৃথিবীর ওপর অমৃত বর্ষণ করে চাঁদের আলোয় ভোগ নিবেদন এই রাতে চাঁদের নিচে পায়েস বা ক্ষীর রেখে দেওয়া এক প্রাচীন প্রথা জ্যোতিষশাস্ত্র এবং আয়ুর্বেদ মতে পূর্ণিমার রাতে চন্দ্রের রশ্মির বিশেষ গুণ সম্পন্ন হয় এই রশ্মি খাদ্যদ্রব্যকে পবিত্র করে তোলে এবং এর মধ্যে থাকা রোগ নিরাময় ক্ষমতা বৃদ্ধি করে এই প্রসাদ গ্রহণ করলে শরীর ও মন শান্ত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মানসিক শান্তি লাভ চন্দ্র মন এবং আবেগ নিয়ন্ত্রণকারী গ্রহ রাস পূর্ণিমার রাতে চন্দ্রের পূর্ণ প্রভাব মনকে শান্ত ও স্থির করে তোলে এই রাতে ধ্যান মন্ত্রজাপ বা ভজন কীর্তন করলে মানসিক চাঞ্চল্য দূর হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায় যা ভক্তকে সহজে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে 4 রাস পূর্ণিমার দিন ভক্তের করণীয় 5টি বিশেষ করণীয় কাজ ও তার ফল আগের আলোচনায় এই কাজগুলির উল্লেখ থাকলেও এর গভীর আধ্যাত্মিক ফল সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো 1 অখণ্ড উপবাস ও জল নিবেদন এই দিনে অখণ্ড বা সামান্য ফলমূল খেয়ে উপবাস পালন করলে শত অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয় বলে কথিত আছে উপবাসের মাধ্যমে শরীর শুদ্ধ হয় এবং মন ভগবানের প্রতি সম্পূর্ণ নিবদ্ধ থাকে 2 রাধাকৃষ্ণের বস্ত্র ও অলঙ্কার দান রাস পূর্ণিমার দিন রাধাকৃষ্ণকে নতুন বস্ত্র মুকুট চূড়া এবং অলঙ্কার দিয়ে সাজালে সংসারের সুখ সমৃদ্ধি এবং প্রেম চিরস্থায়ী হয় এটি দাম্পত্য কলহ দূর করে যুগল প্রেমকে মজবুত করে 3 রাসলীলা বা ভাগবত শ্রবণ দর্শন এই দিনে শ্রীমদ্ ভাগবতের রাস পঞ্চাধ্যায় পাঠ বা শ্রবণ অথবা রাসলীলার নৃত্য পরিবেশন দেখলে জাগতিক কামনা বাসনা থেকে মুক্তি লাভ হয় এবং মোক্ষের পথ খুলে যায় 4 দীপদান ও আরতি সারা রাত ধরে মন্দির বা বাড়িতে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখা এবং রাধাকৃষ্ণের আরতি করা উচিত এই প্রদীপের আলো জীবনের অন্ধকার দূর করে জ্ঞান ও ঐশ্বর্য নিয়ে আসে 5 গরু ও ব্রাহ্মণ সেবা শ্রীকৃষ্ণ গোধন অর্থাৎ গরুকে অত্যন্ত ভালোবাসতেন এই দিনে গরুকে নিজের হাতে খাদ্য বিশেষ করে ঘাস বা মিষ্টি খাওয়ানো এবং ব্রাহ্মণকে ভোজন ও বস্ত্র দান করলে সকল পাপ ক্ষয় হয় এবং ধার্মিক পুণ্য লাভ হয় 4 রাধাকৃষ্ণের বিশেষ পূজা পদ্ধতি ও ফলপ্রদ মন্ত্র রাস পূর্ণিমার রাতে বা দিনে নিম্নলিখিত পদ্ধতিতে যুগল পূজা করলে বিশেষ ফল লাভ হয় পূজার বিস্তারিত ধাপ 1 শুদ্ধিকরণ ও সংকল্প সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করে প্রথমে আচমন করুন এরপর হাতে জল ফুল ও চাল নিয়ে আপনার নাম গোত্র ও উদ্দেশ্য বলে পূজার সংকল্প করুন 2 বিগ্রহ স্থাপন রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি একটি পরিষ্কার আসনে বসিয়ে নতুন বস্ত্রে সাজিয়ে দিন 3 ষোড়শ উপচার পূজা একে একে রাধাকৃষ্ণকে চরণ ধৌত করার জল স্নানের জল পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনি সুগন্ধি চন্দন গোলাপ জল বস্ত্র অলঙ্কার পুষ্প ধূপ প্রদীপ এবং নৈবেদ্য নিবেদন করুন রাধারানীকে বিশেষভাবে লাল বা গোলাপি বস্ত্র ও চুড়ি পরালে তিনি খুব সন্তুষ্ট হন 4 তুলসী অর্পণ শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই তুলসী পাতা অর্পণ করতে হবে রাধারানীর চরণে তুলসী নিবেদন করা হয় না তবে তার পূজায় অন্য ফুল ব্যবহার করা যায় 5 জপ ও আরতি নিষ্ঠা সহকারে মন্ত্র পাঠ ও আরতি করুন গুরুত্বপূর্ণ মন্ত্র ও জপসংখ্যা 1 সর্বাধিক ফলপ্রদ অষ্টাক্ষর মন্ত্র 108 বার জপ করুন ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজন বল্লভাই সা এই মন্ত্র সকল প্রকার জাগতিক ও আধ্যাত্মিক মনোবাসনা পূর্ণ করে 2 রাধা নাম জপ রাধারানীকে সন্তুষ্ট করার জন্য হরে রাধে কৃষ্ণ বা শ্রীমতী রাধিকায় নম রাধারানী প্রসন্ন হলে শ্রীকৃষ্ণের কৃপা সহজে পাওয়া যায় কারণ রাধা হলেন কৃষ্ণের লাদিনী শক্তি 3 মহামন্ত্র সাধ্যমতো জপ করুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
এই বিশেষ দিনে কিছু নির্দিষ্ট জিনিস বাড়িতে নিয়ে আসা বা কিছু কাজ করা হিন্দু শাস্ত্র এবং লোকবিশ্বাস অনুসারে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পবিত্র তিথিতে মা লক্ষ্মী এবং চন্দ্রদেবের কৃপা লাভের জন্য নিচে বর্ণিত 5টি বিশেষ জিনিস বাড়িতে আনা আবশ্যক, যা সুখ, শান্তি, সমৃদ্ধি ও অর্থভাগ্য উন্নত করতে সাহায্য করে। 1. শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি। রাস পূর্ণিমার দিনটি স্বয়ং রাধাকৃষ্ণের প্রেম ও মিলনের প্রতীক। তাই এই পবিত্র তিথিতে বাড়িতে শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করা বা পূজা করা অত্যন্ত শুভ। এটি পরিবারে প্রেম, ভক্তি ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করে। এই দিনে গোপাল বা লক্ষ্মীনারায়ণের পূজা করাও বিশেষ ফলদায়ী বলে মনে করা হয়। 2. নাভি শঙ্খ ও রূপোর আংটি। নাভি শঙ্খকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং এটি ধনসম্পদ ও সমৃদ্ধি আকর্ষণ করে। অর্থভাগ্য ফেরাতে রাস পূর্ণিমার আগের দিন একটি নাভি শঙ্খের রূপোর আংটি মা লক্ষ্মীর চরণে রেখে দিতে বলা হয়। এরপর পূর্ণিমার শুভ দিনে সেই আংটির তর্জনী আঙুলে ধারণ করলে আর্থিক উন্নতি ঘটে এবং সংসারে প্রাচুর্য বজায় থাকে বলে বিশ্বাস করা হয়। 3. রান্নাঘরের প্রধান 4টি জিনিস: চাল, নুন, তেল ও হলুদ। গৃহস্থালী সমৃদ্ধির অন্যতম প্রতীক হল রান্নাঘরের প্রধান উপকরণগুলি। প্রচলিত বিশ্বাস অনুসারে রাস পূর্ণিমার দিন রান্নাঘরের চাল, নুন, তেল এবং হলুদ এই 4টি জিনিস যেন কোনোভাবেই পুরোপুরি শেষ না হয়ে যায়। শেষ হওয়ার আগেই এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসা উচিত। এটি অন্নপূর্ণা দেবীর কৃপা বজায় রাখে এবং ঘরে কোনোদিনও খাদ্যের অভাব হয় না বলে মনে করা হয়। 4. গাঁঠ হলুদ, কড়ি ও গোমতী চক্র। অর্থের স্থায়িত্ব এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য গাঁঠ হলুদ, কড়ি ও গোমতী চক্র একত্রে ব্যবহার করা হয়। রাস পূর্ণিমার দিনে একটি লাল কাপড়ের মধ্যে একটি গাঁঠ হলুদ, একটি কড়ি এবং একটি গোমতী চক্র একসাথে বেঁধে বাড়ির প্রধান চালের পাত্রে, যে পাত্র থেকে রান্নাঘরের চাল ব্যবহার করা হয়, তাতে রেখে দিন। এই টোটকা পালনের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চালের পাত্রটি কোনোভাবেই সম্পূর্ণ খালি না হয়। এটি অর্থভাগ্য বৃদ্ধি করে এবং সঞ্চয় সহায়তা করে। 5. সাদা মিষ্টি বা পায়েস। পূর্ণিমা তিথিতে চন্দ্রদেবতা অত্যন্ত শক্তিশালী থাকেন। চন্দ্রকে প্রসন্ন করতে এবং মনস্কামনা পূরণের জন্য এদিন সাদা জিনিস অর্পণ করা শুভ। তাই বাড়িতে পায়েস তৈরি করে বা সাদা রঙের মিষ্টি ঠাকুরকে নিবেদন করুন। পায়েস তৈরি করে তা ফিনফিনে কাপড় দিয়ে ঢেকে চাঁদের আলোতে অর্পণ করলে চাঁদের শুভ কিরণ প্রাসাদের ওপর পড়ে, যা পরিবারের সকলে প্রসাদরূপে গ্রহণ করলে মানসিক শান্তি ও সুস্বাস্থ্য লাভ হয়। এই 5টি বিশেষ জিনিস বাড়িতে এনে এবং নিয়ম মেনে পূজা অর্চনা করলে রাস পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। 5. সর্বশেষ ধাপ: শ্রীকৃষ্ণের জন্য বিশেষ ভোগ ও তার মাহাত্ম্য। ভোগ নিবেদনে ভক্তের হৃদয় নিংড়ানো ভক্তি থাকা আবশ্যক। রাস পূর্ণিমার জন্য কিছু বিশেষ ভোগ রয়েছে। 1. সুগন্ধি ক্ষীর বা পায়েস। এই তিথিতে চন্দ্রকে অর্পণ করার জন্য সুগন্ধি চাল, দুধ, চিনি, এলাচ এবং ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি ক্ষীর বা পায়েস সবচেয়ে শুভ। এটি সুখ ও সমৃদ্ধি আনে। 2. মাখন মিশ্রির ভোগ। বালগোপালের প্রিয় এই ভোগ অবশ্যই নিবেদন করা উচিত। এতে শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ হয়। 3. 5 প্রকার ফল। 5টি ঋতু অনুযায়ী ফল নিবেদন করা উচিত, যা জীবনে প্রাচুর্য ও পূর্ণতার প্রতীক। 4. গোপীনাথের মিষ্টি। বাগিতে তৈরি তাজা মিষ্টি যেমন মালপোয়া, রসমালাই বা ক্ষীরের সন্দেশ নিবেদন করা শুভ। 5. নিরামিষ পঞ্চব্যঞ্জন। সাত্ত্বিক উপায়ে 5 থেকে 7 প্রকারের সবজি বা ডাল ভাত দিয়ে সম্পূর্ণ নিরামিষ ভোজ নিবেদন করা যেতে পারে। 6. রাস পূর্ণিমার দিন বর্জনীয় 5টি গুরুত্বপূর্ণ ভুল। 1. কর্কশ বাক্য বা কটুকথা। এই দিনে কাউকে কটু কথা বলা বা মিথ্যা বলা উচিত নয়। এতে মানসিক শান্তি বিঘ্নিত হয় এবং দেবতারা অসন্তুষ্ট হন। 2. অর্থের অপচয় ও ধার দেওয়া নেওয়া। পূর্ণিমা তিথিতে অর্থ ধার দেওয়া বা নেওয়া উচিত নয়। এতে আর্থিক ক্ষতি হতে পারে। এছাড়াও কোনো প্রকার অপচয় করা বর্জনীয়। 3. বাড়িতে অন্ধকার রাখা। এই রাতে আপনার বাড়ির প্রধান দরজা এবং পূজার স্থানে যেন কোনোভাবেই অন্ধকার না থাকে তা নিশ্চিত করুন। লক্ষ্মীদেবীর আগমনের জন্য আলো প্রজ্বলিত রাখা আবশ্যক। 4. নেশা করা বা তামাক সেবন। এই দিনে কোনো প্রকার নেশা করা বা আমিষ খাওয়া সম্পূর্ণভাবে বর্জনীয়। এটি আধ্যাত্মিক উন্নতির পথে বাধার সৃষ্টি করে। 5. তুলসী গাছ স্পর্শ করা বা পাতা ছেঁড়া। পূর্ণিমা তিথিতে তুলসী পাতা ছেঁড়া বা গাছ স্পর্শ করা অশুভ। আগের দিনই প্রয়োজন মতো তুলসী পাতা সংগ্রহ করে রাখা উচিত।
রাস পূর্ণিমা 2025 কবে পড়েছে? বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি আরম্ভ বাংলার 18 কার্তিক মঙ্গলবার, ইংরেজি 4 নভেম্বর মঙ্গলবার, সময় রাত 10টা 38 মিনিট। পূর্ণিমা তিথি শেষ বাংলার 19 কার্তিক বুধবার, ইংরেজি 5 নভেম্বর বুধবার, সময় সন্ধে 6টা 49 মিনিট। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি আরম্ভ বাংলার 17 কার্তিক মঙ্গলবার, ইংরেজি 4 নভেম্বর, সময় রাত 9টা 2 মিনিট 13 সেকেন্ড। পূর্ণিমা তিথি শেষ বাংলার 18 কার্তিক বুধবার, ইংরেজি 5 নভেম্বর, সময় সন্ধে 7টা 6 মিনিট 41 সেকেন্ড। তাই এই বছর অর্থাৎ 2025 সালে রাস পূর্ণিমা পালিত হবে 5 নভেম্বর বুধবার। 7. অর্থ সৌভাগ্য ও দাম্পত্য সুখ লাভের 3টি বিশেষ টোটকা। 1. চন্দ্রের সম্মুখে ধ্যানের টোটকা। অর্থ ও সৌভাগ্য। পূর্ণিমার রাতে চাঁদ যখন সম্পূর্ণভাবে উদিত হয় তখন একটি পরিষ্কার পাত্রে দুধ নিয়ে সেই দুধের মধ্যে চাঁদের প্রতিচ্ছবি দেখতে দেখতে 108 বার দেবী লক্ষ্মীর মন্ত্র জপ করুন। এরপর এই দুধ বাড়ির চারপাশে ও পূজাস্থানে ছিটিয়ে দিন। বাকিটা প্রসাদ রূপে পান করুন। এটি ধনসম্পদ ও সৌভাগ্যকে আকর্ষণ করে। 2. কলা ও জবের টোটকা। দাম্পত্য সুখ। এই পূর্ণিমার দিনে রাধাকৃষ্ণ মন্দিরে একজোড়া কলা এবং কিছু জবের দানা নিবেদন করুন। যদি সম্ভব হয় কোনো বিবাহিত দম্পতিকে তা দান করুন। এই টোটকা দাম্পত্য জীবনে মাধুর্য ও প্রেম ফিরিয়ে আনে এবং পরিবারে শান্তি বজায় রাখে। 3. অশ্বত্থ গাছের পূজা সকল ইচ্ছা পূরণের জন্য। পূর্ণিমার দিনে অশ্বত্থ গাছের নিচে জল অর্পণ করুন ও ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। এই গাছে স্বয়ং বিষ্ণু বাস করেন বলে মনে করা হয়। এতে কর্মের বাধা দূর হয় এবং সকল মনস্কামনা পূর্ণ হয়। 8. পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রাস উৎসবের বৈচিত্র্যময় উদযাপন। রাস পূর্ণিমার উৎসব শুধু বৃন্দাবন নয়, ভারতের বিভিন্ন অঞ্চলে বৈচিত্র্যময় রূপে উদযাপিত হয়। নবদ্বীপের শাক্তরাস। পশ্চিমবঙ্গের নবদ্বীপের রাজযাত্রায় এক স্বতন্ত্র ঐতিহ্য বহন করে। এখানে রাধাকৃষ্ণের পাশাপাশি বিশাল আকৃতির বিভিন্ন শাক্ত দেবদেবীর যেমন মহাকালী, ভবতারিণী ইত্যাদির মৃণময়ী মূর্তি তৈরি করে পূজা করা হয়। এটি নবদ্বীপের শ্রেষ্ঠ লোকায়ত উৎসব। মণিপুরের রাসলীলা। মণিপুরের রাস পূর্ণিমা মণিপুরী আদিবাসীদের সবচেয়ে বড় উৎসব। এখানে ক্লাসিক্যাল মণিপুরী নৃত্য শৈলীর মাধ্যমে রাসনৃত্য পরিবেশন করা হয়, যা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। এই নৃত্যশৈলীটি খুবই ধীর, নমনীয় এবং আধ্যাত্মিকতায় পূর্ণ। ওড়িশা ও আসামে এই উৎসব পালিত হয়, যেখানে স্থানীয় লোকনৃত্য ও ভজন কীর্তনের মাধ্যমে রাধাকৃষ্ণের লীলা ফুটিয়ে তোলা হয়। এই সকল উদযাপনের মাধ্যমে রাস পূর্ণিমা এক বিশ্বজনীন উৎসবে পরিণত হয়েছে, যা সকল ভক্তকে প্রেম ও ভক্তির এক চিরন্তন বাঁধনে আবদ্ধ করে। উপসংহার: রাস পূর্ণিমা প্রেম, ভক্তি ও আধ্যাত্মিক জাগরণের এক মহাজাগতিক উৎসব। শ্রীকৃষ্ণের প্রতি রাধা এবং গোপিনীদের নিঃস্বার্থ প্রেমই এই উৎসবের মূল বার্তা, যা আমাদের শেখায় যে জাগতিক বন্ধন ছিন্ন করে ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণই হল জীবনের পরম লক্ষ্য। এই পবিত্র তিথিতে নিষ্ঠা সহকারে পূজা, জপ ও বিধিবিধান পালনের মাধ্যমে আমরাও সেই দিব্য আনন্দের অংশীদার হতে পারি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ওপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।